যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ২৪ ঘণ্টা পার না হতেই লেবাননে ভয়াবহ হামলা চালালো ইসরায়েল। রাজধানী বৈরুত সহ একাধিক স্থানে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫৪ জন, আহতের সংখ্যা ১১০০-রও বেশি। এই ঘটনা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন দাবি করে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের যুক্তি, লেবানন যুদ্ধবিরতি চুক্তির অংশ নয়। আর জানাচ্ছেন রায়হান মুন্সি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের বর্বরোচিত হামলায় নরক নেমে এলো লেবাননের কয়েকটি জনপদে। কোনো সতর্কবার্তা ছাড়াই বৈরুতের দক্ষিণ শহরতলি, বেকা উপত্যকার বিশাল এলাকা, মাউন্ট লেবানন, সিদন ও দক্ষিণ লেবাননের বেশ কিছু গ্রামে বৃষ্টির মতো পড়তে থাকে বোমা। মাত্র 10 মিনিটের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় এসব এলাকা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। হামলার পরপরই নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ শুরু করেন জরুরি সেবা কর্মীরা। ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ থাকতে পারে জানিয়ে কর্তৃপক্ষের আশঙ্কা মৃতের সংখ্যা বাড়তে পারে। ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যুদ্ধবিরতি চুক্তি মেনে গুরুত্বপূর্ণ এই জলপথটি তেলবাহী জাহাজের জন্য খুলে দিয়েছিল তারা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, হিজবুল্লাহকে লক্ষ্য করে চালানো যে কোনো আক্রমণ ইরানের ওপরই হামলা বলে বিবেচনা করা হবে। অবিলম্বে হামলা বন্ধ না হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তবে বরাবরের মতোই এবারও ইসরায়েলের পক্ষে সাফাই গিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম পিবিএস নিউজকে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও হিজবুল্লাহর উপস্থিতির কারণে লেবানন সেটির অংশ নয়। যদিও চুক্তির মধ্যস্থতাকারী পাকিস্তানের দাবি, ইরানের শর্ত অনুযায়ী লেবাননও যুদ্ধবিরতি চুক্তিতে অন্তর্ভুক্ত। একদিকে কূটনীতির টেবিলে শান্তির আলোচনা, অন্যদিকে ইসরায়েলের উস্কানি আর ইরানের জলপথ অবরোধ। অনিশ্চয়তায় পড়েছে অনেক প্রত্যাশা বয়ে আনা যুদ্ধবিরতি চুক্তি। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।